সুষ্ঠু নির্বাচনের সুযোগ হাতছাড়া হলে জাতিকে চরম মূল্য দিতে হবে বলে শঙ্কা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। জামায়াত ক্ষমতায় গেলে নির্দিষ্ট কোনো রাষ্ট্রের দিকে না ঝুঁকে প্রতিবেশী দেশগুলোর সাথে সমতা ও শ্রদ্ধার সম্পর্ক রাখবে বলে জানান দলের আমির। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর বসুন্ধরা কার্যালয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পরে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান আইভার্স ইজাবসের নেতৃত্বে প্রতিনিধি দলের সাথেও বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে উদ্বেগের কোনো বিষয় আছে কিনা তা জানতে চায় ইইউ প্রতিনিধি দল। এ বিষয়ে সরকার বা ইসির কাছে সমস্যার সমাধান না পেলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরা হবে বলে জানায় জামাত। দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে প্রতিবেশী দেশগুলোর সাথে সমতা ও শ্রদ্ধার সম্পর্ক থাকবে। সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্র যেগুলো আছে সবার সাথেই আমাদের সম্পর্ক থাকবে, বন্ধুত্বের সম্পর্ক। যারা আমাদের প্রতিবেশী তাদের সাথে অবশ্যই প্রতিবেশীসুলভ সম্পর্ক আমাদের থাকবে এবং আমরাও প্রত্যাশা করব তারাও আমাদের সাথে প্রতিবেশীর মতোই আচরণ করবেন। সেই আচরণটা হবে পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে। আমরা কোনো ক্ষেত্রেই কোনো অসমতা দেখতে চাই না। আমাদের ফরেন পলিসির ব্যাপারে, রিলেশনসের ব্যাপারে আমরা বলেছি যে আমরা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চাই না, বরঞ্চ সারা বিশ্বের সাথে বন্ধুত্ব আর সমন্বয় রক্ষা করেই আমরা আমাদের দেশকে সামনে এগিয়ে নিতে চাই। দেশের যুব সমাজ জামাত ইসলামীকে ব্যাপক সমর্থন দিচ্ছে জানিয়ে দলের আমির বলেন, এবার সুষ্ঠু নির্বাচন না হলে দেশের মারাত্মক ক্ষতি হবে। দেশের প্রত্যেকটা ক্রেডিবল ইলেকশন আমরা একটা নির্বাচনে শুধু আমরা বয়কট করেছি, এটা ছিল 18 সালের নির্বাচন। যেই নির্বাচনটাকে মিডনাইট ইলেকশন বলা হয়, সেই নির্বাচনে যখন আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল যে এটা কোনো নির্বাচন না, তখন নির্বাচনের দিন দুপুর 12:30টায় আমরা নির্বাচন থেকে সরে দাঁড়াই। আমরা এবার মনে করি এই ধরনের কোনো পরিবেশ সৃষ্টি হবে না, হতে দেওয়া উচিত না। এটাকে যে কোনো মূল্যে এনশিওর করতে হবে যে ফেয়ার ইলেকশন হবে। এবারকার ইলেকশন যদি হাত ছাড়া হয় এই জাতির, আমরা জানি না এই জাতিকে কত মূল্য পরিশোধ করতে হবে। ভোটের মাঠে জামাতের নারী কর্মীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে জানিয়ে এ বিষয়ে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।